ঠিক নি বাবা? আজকের এই মাহফিলের চতুর্পাশে তাদের রূহগুলো হাজির হয়ে গেছে, দেখতেছে আর কান্দে আমার আওলাদরা আসনি। তোমরা কে আসনি রে বাবা? আমরা রে তোমরা অন্ধকার ঘরের মধ্যে রাইখাইছো রে বাবা। আজকে আমাদের অবস্থা ভালো না, তোমাদেরকে টাকার মালিক বানাইয়া দিয়ে আসছি, জমি জমার মালিক বানাইয়া দিয়ে আসছি, বাড়ি ঘর করে দিয়ে আসলাম। আজকে আমরা বিপদের মধ্যে পড়ে রয়েছি রে বাবা, একটু আমরার জন্য দোয়া পাঠাইয়া দাও। এই দোয়াগুলো পাইলে আমরা একটু শান্তি পাবো। এবং আব্বা আম্মার কথা স্মরণ করে কান্দেন আর বলেন, এত মায়া করছেন যারা সংসারে, কন্যা এত মায়া করছেন যারা সংসারে। ওরে এখন বুঝি শুয়া আছেন কবরে, এখন বুঝি শুয়া আছেন কবরে। আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে, ওরে দুঃখ বলবার জাগা নাই রে জগতে। বাবা বাপ যদি মইরা যায় মনে করবেন বট গাছের ছায়া মাথার উপর থেকে সরে গেছে। মা যদি সইরা যায় মইরা যায় মনে করবেন আপনার মতো অসহায় আর কেউ নাই। বাজান ঠিক নিকন, দিলটার একটু নরম করে কাঁদেন আল্লাহর কাছে, দেখবেন বাবা মার কথা বাবার কথা আল্লাহ পাক কোনদিন ছাড়েন নাই, তিনি বাদ দেন নাই। কোরআন শরীফে আল্লাহ কোরআনে বলতেছেন, বাজান যে আয়াত নিয়েছিলাম এই আয়াতটার শান্ত বর্ণনা করে শেষ করতে পারলাম না। বাবারে যতদিন দুনিয়ার জমিনে থাকবা আমি তোমরা নসিহত করে যাই, জীবনে কোনদিন মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। ঠিক নি? যদি কোন সন্তান মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, মনে করো বা তার কপালে সোনকালি আছে, আসেনি? জোরে কন্যা আসেনি? এই জন্য আব্বা জীবনে যেই কাজই করো না কেন ভালো কাজ করবা, খারাপ কাজ কোনোদিন করবা না। আর সবসময় মার কথা স্মরণ রাখবা, আব্বার কথা স্মরণ রাখবা, আব্বারের সাথে ভালো ব্যবহার করবা, আম্মার সাথে ভালো আচরণ করবা, দেখবা মন শীতল হয়ে গেছে। কি শীতল হয়েছে? মন শীতল হয়ে গেছে। বাজান তাদের মতো আপন পৃথিবীর জমিনে আর কেউ নাই। ঠিক নি? জোরে কোন ঠিক না বেটি? আমি জিজ্ঞাসা করি বাবা, মা বাবার কথা আল্লাহ কোরআনে কইছেনি? সবাই তো ওয়াজ করে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঠিক নি? এই কথাটা কিন্তু সবাই ওয়াজ করে, আয়াতের দ্বারা ওয়াজ করে। আমি আজকে আয়াতের দ্বারা ওয়াজ করতাম না রে বাবা, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করব, তারপরে একটা হাদিস বলবো। আর যদি বুঝা থাকেন তাইলে সংশোধনের জন্য আম্মার পাও ধরে কাপড়ে থাকবেন, আব্বার পাও ধরে কাপড়ে থাকবেন। আল্লাহু আকবার। ঠিক নি? আল্লাহ পাক বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন আল্লাহর ইবাদতের সঙ্গে কোন বস্তুকে শরীক করিও না, কোন বস্তুকে শরীক করিও না, অংশীদার বানাইও না। অর্থাৎ কাউরে আল্লাহর ইবাদতের সঙ্গে শামিল করন
যায় না। আমি জিজ্ঞেস করি, আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, এটা এবাদত নেই? বাজান এবাদত নেই? এই নামাজে দাঁড়াই যদি আব্বারে ডাক দেন, আম্মারে ডাক দেন, এবাদত হইব নি? না। হ্যাঁ, যদি বলেন এই আমার লঙ্গিটা কই, একটু সরাই তো, নামাজ হইব নি? না, হয়তো না। আপনি যদি বলেন পীর সাহেব যদি ডাক দেয়, আপনি ফরজ নামাজে দাঁড়াই দিয়েছেন, নামাজটা ছাড়ন যাবে নি? না, কখনো না। আপনি যদি বলেন যে আমি নামাজের ভিতরে আমার আব্বারে ঢুকাইলাম, মায়েরে ঢুকাইলাম, যা আছে 14 গোষ্ঠী ঢুকাইলাম, নামাজ হইব নি? না, হয়তো না। কারণ আল্লাহ বলছেন আমার ইবাদতের সঙ্গে কোন বস্তু বা কাউকে তুমি শরীক করিও না, সত্য, কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক করিও না, কিন্তু তোমার আব্বা আম্মা যারা আছে তাদের সঙ্গে তুমি সুন্দর সুন্দর ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো। ঠিক না বেটি? বাজান ঠিক নিও? নরম না গরম? নরম না গিয়ে তো বলে তুমি কি এই জগতের কোন কথা বুঝো, এটা কবে তুমি বুড়ো হইছ না, অতলা কথা দু তখন হালচাল কি তুমি বুঝবো নি? আছে রে তুমি কিটা বুঝো, এরকম করবে না। এই বাবা, আমার আব্বা জান এখনো বেঁচে আছে, আমার বাজানে আমার বাড়িতে আমার দরবারে প্রায় সময় যায়। আমার বাজানে আমার আব্বার সঙ্গে খুব সম্পর্ক ভালো, দাদা দাদা ডাকে, আল্লাহু আকবার কন। আমার আব্বা জানো দাদা নাতিরে খুব আদর করে মায়া করে। 119 বছর চলে, 119 বছর চলতেছে, এখনো কোরআন শরীফ দেখা দেখা পরে চশমা লাগে না, এখনো আমার লাইব্রেরি থেকে কিতাব পড়ে চশমা লাগে না, চশমা লাগে না, টান দিয়া কিতাব পড়ে। মাঝে মাঝে আমি পড়তাম লইলে নিজে নিজে ইচ্ছা করে আব্বার কাছে গিয়া পড়ি, কাছে গিয়া বসে যখন পড়ি উল্টা পাল্টা পড়ি। কি করি? উল্টা পাল্টা পড়া শুরু করি। আব্বা গাই তুমি কি পড়ো? খাইছি রে দৈরা না লেছে, আস্তে কথা শুনো না, অন্দি পড়া দৈরা লেছে, কথা আস্তে কথা, আরে কি জানো জোরে কথা শুনো না, আস্তে করলে শুনালা, এটা কোন খেলা এটা বুঝলাম না। এখনো যদি কিতাব পড়তাম লই ভুল হইলে কয়ালা বাবা এটা এইভাবে পড়ো, কারণ এটার কায়দা হলো এই কায়দা। কারণ আমার আব্বা জান কওমির আলেম, অর্থাৎ সয়দাবাজ মাদ্রাসা, যিনি সয়দাবাজ চতুরা শরীফে লেখাপড়া করতেন, চতুরা শরীফ থেকে সয়দাবাজ পড়ছেন, সয়দাবাজ শিক্ষকতাও করছে, কওমি মাদ্রাসা, এটা এই আমলের মাদ্রাসা না। কিন্তু আমার ঘরের যে লাইব্রেরিতে যে কিতাবগুলো আছে আমার বাজান দেখছে, এই কিতাবগুলো আব্বাজান টান দিয়া আইনাই না পড়তে পড়তে মাসলাগুলো যখন দেখাই দিছে আব্বাজান পড়তেন আর চোখের পানি ছাড়তেন, আর কইতেন আর কোনদিন এই লাইনে যাইও না রে বাবা, এই লাইনে কোনো মাহফিল দেখো না, শুধু আহলে সুন্নাতে থাকবা, ওলিদের পক্ষে থাকবা, নবীজির পক্ষে থাকবা, কারণ মিলাদ কিয়ামের পক্ষে থাকবা। বুঝছেন নি? আমার সে আব্বা। এই বাবা এখনো যদি একটু উঁচা গলায় কথা কই, বেখা বেত্র লইয়া হারিয়ে যা। কি কইছ? বাবা আমার কোন দোষ আছে? আমি তো কইছি বেশি না, কি করবো আর, কারণ আমার দুর্বল জায়গা দিল এই জায়গা। ঠিক নিও? এখন আপনাদের যুবক বাবা যারা আছেন, আপনার দুর্বল জায়গা কোনটাও কথা কোন নাকি রে মনে হয় না। মা বাপ কি সন্তানের জন্য সবচেয়ে বেশি দুর্বল জায়গা, এটা ভাবতেই বাবা। আমার আম্মা জানের জিহ্বার নিচে দাঁতের গোড়ায় ক্যান্সার হয়েছিল, আমার বংশের মধ্যে কোনো ক্যান্সার রোগী ছিল না। 1-2 টাকা না বাবা, 84 লক্ষ টাকা খরচ করছি, কিন্তু রাখতে পারছি না। আম্মাই বলতেন যে আব্বা আর কত রাখবা আমারে ওষুধ খাওয়াইয়া? আমি বলছি আম্মা তোরে সুটকি দিয়া হইলে রাহাম। কেরে কেরে? আল্লাহর রাসূল কইছে তোর দিকে যদি আমি মোহাব্বতের নজরে একবার তাকাই, একটা বড় হজ আর একটা উমরার সওয়াব আমল নামাই দিবে। আম্মা জান খুশি হয়েছিলেন,
খুশি হয়ে আমার সবসময় তো আব্বা ডাকতেন, আর সারা রাত সজাগ থাকতেন, আর তসবিহ জপতেন, আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরাটা আমার নয়নের মনিরে বাড়িতে ন। আরে বাড়িতে আসা 3টা হোক আর 2টা হোক মাহফিল করে আসা, যখন বাড়িতে এসে দরজার ডাক দিছি, স্ত্রী তো মই ঘুমাই একবারে ফানি। আম্মা যান দরজা খুলতেন লাঠিটা ভর করে করে, আগজি আপনি দরজা খুলতেন কি থাকো, ঘুমাইছো না? আব্বা ঘুম আসে না। আমি সঙ্গে সঙ্গে আন্দা দিয়া দিয়ে কান্না করতাম, আম্মা আপনি তো অসুস্থ হয়ে যাবেন গো, আম্মা আপনি ঘুমান না কেন? বলতেছে আব্বা আমিও সজাগ, তোমার আব্বাও সজাগ। গেলাম, আরে এক রুমের ভিতরে বাথরুম সহ অ্যাডজাস্ট করে দিছি যাতে কষ্ট না হয়। তাকায়া দেখতাম আমার আব্বা যান ল্যাপটারে সুন্দর করে গায়ে দেয়া জিকির করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ আমার জাদুমণি বাহিরে আছে, সহি সালামতে ঘরে ফিরাইয়া দাও। আমি যখন এটি দেখলাম তখন আমি বলছি আম্মা আব্বা আপনারা ঘুমান না কেন? কেন ঘুমান না? বলে বাবা ঘুম যাতে কেড়ে আসে না বলতে পারি না। আম্মারে জিজ্ঞেস করলাম আম্মা জান একবার বলেন না কেন ঘুম আসে না? মা দক্ষিণী একরায়া কান্দে আর বলে আব্বা তুমি বাহিরে থাকলে আমাদের ঘুম আসে না। কেননা আমার নবী হাদিস শরীফে জানাইয়া দিয়েছেন, আইয়ুল আমালি আলাল্লাহ আল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিজ্ঞাসা করছে নবী গো আল্লাহর কাছে কোন আমলটা বেশি পছন্দ? নবীজি বলছেন আসসালাতু লি ওয়াক্তিহা, বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নামাজের ওয়াক্ত যখন হইয়া যায় ওই ওয়াক্ত মতো নামাজ যে আদায় করে ওই নামাজ আল্লাহর কাছে খুব পছন্দ। এরপরে হযরত ইবনে মাসউদ বলে কুলতু, আমি আবার বললাম আইয়ু সুম্মা আইয়ুন সুম্মা আইয়ুন, এরপরে কোন আমল? পালা নবীজি বলেন বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত, বলেন না সুবহানাল্লাহ। এরপরে কুলতু, আমি আবার জিজ্ঞেস করলাম ইবনে মাসউদ বলতেছেন আমি আবার বললাম সুম্মা আইয়ুন, এরপরে কোন আমল? নবীজি বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি কাফের মুশরিকের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে ওই যুদ্ধটা আমার আল্লাহর পছন্দ। তাহলে 3টা কথা, কটা কথা? আমি জিজ্ঞেস করি 3টা কথার ভিতরে আব্বা আম্মা আসেনি? জোরে কর না আসেনি? এই সোনার যুবক মনে রাখবা মা বাবার ব্যাপারে বহুত কথা আছে, বলার সময় নাই। রাত্র গভীর হয়ে গেছে, শীতকালে এত মানুষ, এতগুলো মানুষ নিয়ে কথাগুলো বলতেছি, শীতকালে তো মানুষের কষ্ট হয় বেশি। নবীজি বলেছেন সুন্দরভাবে বলেছেন রে আব্বাজিরা, মা বাবা যদি কষ্ট পায় আমার আল্লাহ রসুল কষ্ট পায়। হ্যাঁ, রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন, যে সন্তানের প্রতি আল্লাহর সন্তানের প্রতি মা বাপ সন্তুষ্ট থাকে তার প্রতি আল্লাহ রসুল সন্তুষ্ট থাকে। কন্যা সুবহানাল্লাহ। ওয়া সাকাতুর রব্বি ওয়া সাকাতাল রব্বি ওয়া সাকাতুল ওয়ালিদাইন, বলেন না সুবহানাল্লাহ। এবারটা ওয়া সাকাতার রব্বি ওয়া সাকাতুল ওয়ালিদাইন, দেখছেন নি? কারণ এবারটা আমার কাছে সন্দেহ লাগছে, এলিকা বাবাজি এবারটা কি আমার বলতে পারে না? আমি বলে সংশোধনের আমার শরম আছে? কথা কথা কোন শরম আছে? আল্লাহ রসুল বলছেন যে সন্তানের প্রতি মা বাপ অসন্তুষ্ট থাকবে এই সন্তানের প্রতি আল্লাহ রসুল বেজার থাকবে। আমি জিজ্ঞাসা করি আমরা আল্লাহ রসুলকে খুশি রাখতে চাই না বেজার রাখতে চাই? দুই হাত তুলে বলবেন যুবক বাবাজিরা।
খুশি নাকি বেজার রাখতে চাই? তাইলে তো খুশি রাখতে চাইলে মা বাবার সাথে যদি কোনদিন বিয়াদবি করে থাকো, মা বাবা যদি কষ্ট হয়ে থাকে, আজকে এই ওয়াজ থেকে যাইবা, এই আলোচনা থেকে যাইবা বাড়িতে গিয়া সুন্দর কইরা আব্বাজিরা চমৎকার ভাবে আব্বা আম্মার কদমের কাছে গিয়া চোখের পানি চাইরা বলবো, আম্মা গো, ও আম্মা, ভুল করে বলাইছি গো আম্মা, আমারে মাফ করে দেন। বাবা মনে শান্তি নাই। আজ থেকে অনেক দিন আগে, অর্থাৎ কিছুদিন আগে, অর্থাৎ 15-20 দিন আগে আমার একজন বন্ধু আমি হারিয়ে ফেলেছি। আমার বন্ধু, যেই ব্যক্তিটা একটানা 22 বছর, 21 বছর, 22 বছর পর্যন্ত বিনা বেতনে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে। কিসের দায়িত্ব? আপনারা ভালো করে চিনবেন। রানীখার গ্রামের, কোন গ্রামের? রানীখার গ্রামের আমার বন্ধু ছিল, আমার হৃদয়ের মানুষ ছিল, আলহাজ শাহসুফি সৈয়দ জারু মীর সাহেব, যিনি একটা 2টা মেয়ে এই চান্দি গ্রামে বিবাহ শাদী দিছে। এই মানুষটা শুধু আল্লামা আকবর আলী রেজভী মাওলার জবানে একটা ওয়াজ শুনছিল, একটা হাদিস শুনছিল। নবীজির এই হাদিসটা সত্য। নবীজি হাদিস শরীফে বর্ণনা করছেন, কোন মুয়াজ্জিন যদি বিনা বেতনে একটা না 7 বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, কয় বছর? 7 বছর যদি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, এটা তার জন্য 2টা মর্যাদা আছে। কয়টা? 2টা। 1 নম্বর মর্যাদা হইল হাসরের ময়দানে তার মাথাটা সবার উপরে থাকবে, সুবহানাল্লাহ। আর বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিবে। বিনা বেতনে মুয়াজ্জিনি করলে। কি বেতনে? না পয়সা লইয়া? বিনা বেতনে। আমি জিজ্ঞাসা করি, খাইছে? আসসালামু আলাইকুম ইকবাল ভাই। মাহফিল তো চলতেছে ভাই, শুনতেছি অ্যাক্সিডেন্ট বলে হয়ে গেছে। আসি জিয়া নই, আলমগীর ভাই না করছে, আইতাম না, আর কি করুম। এটা তো চান দিয়ে না খাওয়ার চান দিয়ে মাত্র 1 ঘন্টা লাগলো গেলাম গলে। আমি তো 12টা বাজে মাহফিল শেষ করে দিছিলাম। জি আচ্ছা, তো ভালো থাকবেন। হ্যাঁ, দেখছেন নি মিথ্যার আশ্রয় হচ্ছে না এটা। আল কিযবু উম্মুল খাতা, মিথ্যা হইল গুনার মা। এটা নবীজি কইছে। কে কইছে? নবীজি কইছে গুনার মা। এই গুনার মা রে বেড়লে লইছে। নাউজুবিল্লাহ কইতেন না বাজান? মা বাবার সঙ্গে যদি আপনারা কোন বিয়াদবি করতেন, আমি আপনারা ফায়ে ধরে কইতেছি, ইখানো সিলিন্ডার হয়ে যান গা। নামাজে কাম হইতো না, রোজায় কাম হইতো না, হজে কাম হইতো না, টুপি দাড়ি আজকন জব্বা কিচ্ছু কাম হইতো না যদি মা কষ্ট পা। ঠিক নেই? এই জন্য আমার নবীজি বলছেন, আমার হুজুর বলছেন, আমার হুজুর, আমার মুর্শিদ কেবলা বলছেন, বাজি আপনার ঘরে মক্কা মদিনা আছে। হুজুর এটা কেমনে? আপনার আব্বাসে আছে, তিনি খানায় কাবার মর্যাদিত আছে। আপনি যদি তাদের খেদমত করেন, আর আপনার মা রে মদিনার সঙ্গে তুলনা করছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বেঁচে থাকে। ও আমি সেবিতে পারি না, আমি সেবিতে পারি না, সেবিও নবীর উম্মত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বাজান, আমার রুমের পাশে আমার আব্বাজানের রুম,
একটা কাশ দিলে একটু লড়লে আমি বলতে পারি। বাজানো এইভাবে অ্যাডজাস্ট করে রাখবেন বাবা। অনেক সময় আমাকে যখন নতুন বিবাহ শাদী করাইছে তখন আমার আব্বা বারবার যাইতেন আমার রুমে, গিয়া দেখতেন আমি কেমনে শুয়ে রয়েছি। এটার পিছনে রহস্য আসেনি, কিন্তু আমার স্ত্রীটাকে মাইন্ড করতো আব্বা কেমনে এখানে আসে। এবার জিজ্ঞেস করছে আমার, বলে আব্বা কিভাবে আসে? এই আব্বা কেমনে কি গো, হ্যাঁ কথা বলো না। বলছে বাবা আব্বা এখানে কেমনে আসে গো স্বামী, একটু বলেন না গো, এটা কেমনি, এটা শরম না? বলতেছে আব্বা জান আসে, তুমি তো আর বুঝো না, জিজ্ঞেস করলে বোঝা যাইব। আরেকদিন যখন আসছে আমি বলছি আব্বা জান ওই রুমে কি আরাম লাগে না, এখানে শুয়ে নি, একটু শুয়ে যান, আমরা যত্ন করুম। আমার আব্বা জান এখানে দাঁড়াইছে, আম্মা জান থাকতে দৌড়ে আসছে, আপনি এই রুমে কেন আসছেন? আমার আম্মা বলেন তুমি জানো না এখানে কেন আসে, তোমার তো এখানে লজ্জা শরমের একটা বিষয় আছে। আমার আব্বা চোখের পানি ছাইরা দিয়া বলে আমি তো এখানে দেখতে আসছি আমার আব্বা আম্মা কেমনে বসবাস করে। বাজান এখন আমার আব্বা আছেন বেঁচে, তাহলে বোঝা যায় আমার আব্বার এলেমটা কোন জায়গায় আছে। কোনদিন বদ নজরে তাকায় নাই, কোনদিন তাকানোর সুযোগ নাই, ঠিক কিনা কম? এই জন্য যুবক অনুরোধ করে যাই রে বাবা, মার মনে কষ্ট দিও না, বাবার মন ভাঙ্গো না রে বাবা। আমি অনুরোধ করে যাই যতদিন পারো খেদমত করে দাও, এটার পুরস্কার আল্লাহ তোমারে দান করবো, ঠিক নি? ঠিক নি? এই জন্য বাজান কোনদিন মা বাবার মনে যেন কষ্ট না আসে। দিবেন নাকি কষ্ট? যেরকম দিবেন ভয় পাইবেন, কারণ আব্বার শাসনটা সন্তানের জন্য নিয়ামত, ঠিক নেই? যেই নবী আল্লাহ রসুল, যেই রসুল মার কথা বলছেন, বাবার কথা বলছেন, ইসলাম ধর্মের মূল বিষয়গুলো বলছেন, আসুন আমরা সেই নবীজির একটু দাঁড়ায়া